নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি যেই শেয়ারটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ভারতীয় ব্যাংকিং জগতের রাজা এইচডিএফসি ব্যাংক। আজ আমি এই কোম্পানিকে নিয়ে কেন আলোচনা করতে চলেছি, কারণ তোমরা জানো আমি যখন যেই কোম্পানিতে হাই ভলিউম চলে, যখন যেই কোম্পানিতে বেশি লোক ইনভেস্ট করে, তখন সেই কোম্পানির ওপরে ভিডিও আপলোড করছি। তো ভিডিও শুরু করি। গত এক বছরে এই কোম্পানিটির শেয়ারের দাম এক জায়গায় থমকে রয়েছে, কিন্তু 2026 সালে কি এই কোম্পানিটির শেয়ারের দাম ধামাকা দেখাবে? এই ব্যাপারেই ভালো করে আলোচনা করতে চলেছে এই ভিডিওটিতে। বিনিয়োগকারীরা এই শেয়ারটিকে নিয়ে বর্তমানে কি ভাবছে, চলো আজ আমরা ইনভেস্টরদের নজর দিয়ে ময়নাতদন্ত করি। ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা বিষয় ভালোভাবে জানিয়ে দিতে চাই। আমি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক কারণে তৈরি করতে চলেছি। আমি কোনো আর্থিক উপদেষ্টা নই। তোমরা ভালোভাবে কোম্পানিটির সমস্ত তথ্যের ওপরে নিজ রিসার্চ করবেন এবং তোমাদের আর্থিক উপদেষ্টার সাথে ভালোভাবে কথা বলে তারপর এই কোম্পানিটির শেয়ার কেনা বেচা করবে। আমি শুধুমাত্র শিক্ষামূলকভাবে তোমাদের এই কোম্পানিটির ভালো দিক খারাপ দিকগুলা জানানোর জন্য ভিডিও তৈরি করতে চলেছি। এখন এই কোম্পানিটির 3টি শক্তিশালী দিক তোমাদের বলতে চলেছি। প্রথমে দেখা যাক বড় ইনভেস্টররা কেন এই কোম্পানিটির উপর বিনিয়োগ করছে। 1 নম্বর ভালো দিক, বিশাল নেটওয়ার্ক। এইচডিএফসি লিমিটেডের সাথে মার্জারের পর এখন এটি বিশ্বের চতুর্থ বড় ব্যাংক। এখন এই কোম্পানিটির ব্যালেন্স শিট পাহাড়ের মতো মজবুত এবং শক্তিশালী। 2 নম্বর অসাধারণ লোনের মান। এদের এনপিএ বা অনাদায়কারী লোনের মান ভারতীয় ব্যাংকগুলির মধ্যে সবচেয়ে কম, মাত্র 0.43%। 3 নম্বর গ্রামের দিকে নতুন নতুন অনেক শাখা বিস্তার। এর কারণে ভবিষ্যতে এই কোম্পানিটির মুনাফার মান অনেক বৃদ্ধি পাবে। এখন মুদ্রার উল্টো পাশও তোমাদের জানাতে চলেছি। কেন এই কোম্পানিটির শেয়ারের দাম গত এক বছরে থমকে রয়েছে, কেন কোম্পানিটির শেয়ারের দাম বাড়ছে না, এটারও 3টি কারণ তোমাদের জানাতে চলেছি। প্রথমত, আমানত সংগ্রহের লড়াই। অন্যান্য ব্যাংকগুলি বেশি সুদ দেওয়ায় এইচডিএফসির জন্য সস্তায় টাকা সংগ্রহ করা কঠিন হচ্ছে। দ্বিতীয়ত, মুনাফার হার বা এনআইএম এর চাপ। মার্জারের পর কোম্পানিটির মুনাফার হারে কিছুটা কমতি দেখা গেছে, কিছুটা কমে গেছে। তৃতীয়ত, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির কারণ, ফলে কোম্পানিটির শেয়ারের দাম উপরে উঠতে বাধা দিচ্ছে। এখন আমি কোম্পানিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানাবো, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন। চার্ট অনুযায়ী কোম্পানিটির সবচেয়ে মজবুত সাপোর্ট জোন 970 থেকে 980। এই কোম্পানিটি দীর্ঘ সময় ধরে এই 970 থেকে 980-র মধ্যে বাউন্স ব্যাক করছে। যদি এই নাম্বারটির নিচে চলে যায়, 970-এর নিচে চলে গেলে কোম্পানিটির শেয়ারের মূল্য অনেকটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উপরে ওঠার পথে সবচেয়ে বড় বাধা বা রেজিস্ট্যান্স জোন হলো 1000 টাকা। এই 1000 টাকার নাম্বারটি যদি অতিক্রম করতে পারলো, তাহলে এই কোম্পানিটির শেয়ারের মূল্য অনেক বেশি উপরে উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। বাজারে বড় বড় বিশেষজ্ঞরা যারা শেয়ার নিয়ে রেকমেন্ডেশন করে, তাদের কিছু তথ্য এই কোম্পানিটির উপরে অনলাইনে কিছু কিছু পোর্টালে খুঁজে পাওয়া গেছে। তাদের মধ্যে বেশিরভাগ বিশেষজ্ঞরাই বলছে এই কোম্পানিটি 2026 সালে 1150 থেকে না না 1170 থেকে 1250 টাকার মতো পৌঁছাতে পারে 2026 সালে। কিছু বিশেষজ্ঞরা এরকম মনে করছে, কিন্তু আমি কিন্তু রেকমেন্ডেশন করছি না। আমি যেই তথ্যগুলি খুঁজে পেয়েছি সেগুলোই শুধু জানাচ্ছি, এটা আমার রেকমেন্ডেশন না কিন্তু। তবে মনে রাখবেন, 17ই জানুয়ারি 2026 এই কোম্পানিটির রেজাল্ট আসতে চলেছে। এই দিনটি কিন্তু এই কোম্পানিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটিতে শেয়ারের দামের অনেক তথ্য তোমরা ভালোভাবে জানতে পারবে, তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি। যারা এই কোম্পানিটির ওপর বিনিয়োগ করেছো বা করতে চলেছো, তাদের জন্য এই দিনটি 17ই জানুয়ারি 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তাহলে তোমরা বলো, এখন এই কোম্পানিটির যেটি রেজিস্ট্যান্স জোন 1000 টাকা, সেটা তোমাদের কি মনে হয় অতিক্রম করতে পারবে? কমেন্টে অবশ্যই তোমরা জানাবে আমাকে। আমি খুবই খুশি হব তোমরা কমেন্ট করলে। এবং যদি ভিডিওটা তোমাদের একটুও কিছু জানাতে পেরেছি এই ভিডিওটার মাধ্যমে, যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা। আমি এরকমই ভিডিও দিতে থাকবো, শুধু তোমরা সাপোর্ট করো। আমি যখন যেই কোম্পানিটি বেশি ভলিউমে থাকবে, অর্থাৎ বেশি ক্রয় বিক্রয় করা হবে, তখন সেই কোম্পানিকে নিয়ে তোমাদেরকে ভিডিও পরিবেশন করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকবে। আমি আবার আসছি পরবর্তী ভিডিওতে।